এবং সকল প্রেস ক্লাবের সম্মানিত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সিনিয়র জুনিয়র সকল সাংবাদিক ভাইরা সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যে আপনারা, আমি আজকে বলতে চেয়েছি যে আপনাদের সাথে আমি জাস্ট একটু মত বিনিময় করবো, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, সেই কারণেই আমার আশা। এটা আমার দলীয় ফোরাম থেকেও না, দলীয় নির্দেশনা থেকেও না। আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনার দলের পক্ষ থেকে আসছেন কিনা। আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এটাও ঠিক, কিন্তু আমি একজন সিরাজগঞ্জের নাগরিক, এটাও ঠিক। বর্তমান আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে এবং গত যে সরকার ছিল সরকারের পতন হয়েছে এবং একটা গণবিপ্লব, গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, গণবিপ্লবের মধ্য দিয়ে একটি স্বৈরাচারের পতন হয়েছে। তারপর থেকেই আপনারা দেখেছেন বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল। সেটা হলো বিশেষ করে সমাজের যে পুলিশ, এই পুলিশ ডিপার্টমেন্টটাও ইনঅ্যাক্টিভ ছিল। বিভিন্ন মানুষের মধ্যে অস্থিরতা ছিল। আমরা সেই অস্থিরতা দূর করার জন্য আমরা কাজ করেছি সিরাজগঞ্জের নাগরিক হিসাবে। আপনারা লক্ষ্য করেছেন, যদিও এটা আমার অভিজ্ঞতা ছিল, 1990 সালে আমি সিরাজগঞ্জ কলেজের জিএ ছিলাম। সেই সময় আমরা লক্ষ্য করেছি যখন স্বৈরাচার এরশাদের পতন হয়, এরশাদের পতনের ঘোষণার সাথে সাথে বিজয়ের মিছিলের নামে এক শ্রেণীর মানুষ লুটপাট শুরু করেছিল। সেই অভিজ্ঞতার আলো থেকে যখন এইবার সেনাবাহিনীর প্রধান বললেন যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন, ভালো খবর আসবে, এই কথা শোনার পর থেকেই সিরাজগঞ্জের চিত্রটা আমরা দেখেছি কেমন যেন উলট পালট হয়ে গেল, কেমন যেন এটা শুরু হয়ে গেল, কে কার জিনিস নিচ্ছে, কে কার লুটপাট করছে। এটা একটা খুব খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং তারপরে আমি ব্যক্তিগতভাবে আমার দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, আমি মিটিং করেছি এবং আপনাদের অনেকের জানা আছে নেট কিন্তু বন্ধ ছিল, কিছুটা চালু ছিল, ওই নেটে কাজ করছিল না। আমরা তাৎক্ষণিক মিটিং করেছিলাম বিএনপি নেতৃবৃন্দ যে আসলে যেহেতু পুলিশ প্রশাসন ইনঅ্যাক্টিভ এবং যারা লুটেরা, যারা লুট করে, তারা এই সুযোগগুলোর ব্যবহার করে, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে না পারলে সিরাজগঞ্জের যে অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জন রাস্তায় নেমেছে, এটা বন্ধ করতে হবে। পরবর্তী সময়ে সকল বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীদের সহযোগিতায় আমি কিন্তু বিভিন্ন মসজিদের মাইকিং করেছি, মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সজাগ করেছি এবং মানুষকে বলেছি যে যারা এই লুটপাটের সাথে সম্পৃক্ত, যারা লুটপাট করছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করছেন এবং হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, হিন্দু সম্প্রদায়ের অনেকেই দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, এই সমস্ত বিষয় থেকে বিরত থাকবেন। আমি আরো বিস্তারিত বলে বন্ধ করেছিলাম, যেহেতু ওই সময় পুলিশ নাই, প্রশাসন নাই, একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যার কারণে আমরা চেষ্টা করেছি যে সিরাজগঞ্জে বাংলাদেশের কোথায় কি হলো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা সিরাজগঞ্জের পরিস্থিতিকে শান্ত করতে চাই। পর্যায়ক্রমে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, সেনাবাহিনীর